হাই বন্ধু, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সরস্বতী পুজোয় আমার ভাই বোন, ছোট্ট ভাই বোনদের আমার আন্তরিক শুভেচ্ছা রইল। সবাই খুব আনন্দ করো। আমি চাইবো আজকে তোমরা খুব আনন্দ করো, এনজয় করো। সরস্বতী পুজোয় আমরাও এক সময় খুব আনন্দ করেছিলাম, আর এখনো বর্তমানে করি। যাই হোক, আমার শরীর খারাপের জন্য আমি আমার কোর্টে যেতে পারলাম না, তো আনন্দ আজকে বছরে করতে পারবো কি জানি না। যাই হোক, এই সরস্বতী পুজো যখন হয় আর কি, আমরা নতুন নতুন জামা কাপড় পরে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিতে যাই। মা আমাদের বিদ্যা দাও। তখন কিন্তু আমাদের মাইন্ডটা ফ্রেশ ছিল। হ্যাঁ, অনেক মেয়েরা আসতো আমাদের সঙ্গে, একসঙ্গে বসে আমরা পুষ্পাঞ্জলি দিতাম। স্কুল কলেজে এখনো হয়। আমাদের যে লাইফটা চলে গেছে, সে লাইফটার কথা নিয়ে আমি আর কিছু বলবো না। বর্তমান যে লাইফটা আসছে, আমার ছোট ছোট ভাই বোনরা, এদের কোনো জ্ঞান নেই। এদের জন্য আমি এক দুটো কিছু কথা বলার জন্য আমি এই লাইভ ভিডিও করছি। তোমরা সরস্বতী মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিতে আসছো সরস্বতীর ড্রেসে, বেশ ভালো কথা। আমার বোনগুলোকে খুব ভালো লাগছে। আমার ভাইগুলো সেজে আসছে নায়কের মতো, এটাও খুব ভালো লাগছে। কিন্তু ভাই বোনদেরকে বলছি, তোমরা সরস্বতী মায়ের কাছে বিদ্যার জন্য অনুরোধ করো, যাতে তোমাদের বিদ্যা দেয়। কিন্তু আজকে তোমাদের ব্রেনটাকে একটু ফ্রেশ রাখার চেষ্টা করো। সরস্বতী মায়ের কাছে তোমরা এসছো পুষ্পাঞ্জলি দিতে, সেইটুকু দাও, দিয়ে আনন্দ করো, বাড়ি চলে যাও। এই নয় যে তোমরা যে যার মতো পালিয়ে যাও। আজকের দিনটা এরকমই। সরস্বতী পুজো দিতে আসে অনেক মেয়েরা, তারা কিন্তু পালিয়ে যায়। এর থেকে পালিয়ে যখন যায়, তখন টেনশনে কারা থাকে? বাবা মারা থাকে। বাবা মা তারা ভাবে আমার মেয়ে গেল সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দিতে, আমার মেয়ে বাড়ি এলো না কেন? কিন্তু সে মেয়ে একবারও ভাবলো না যে আমি বাবা মার কাছে বলে এসছি আমি সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি, আমি বাড়ি চলে যাই। কিন্তু এমন একটা ছেলের ফাঁদে পড়ে যায়, হয়তো এমন নয় যে সে ওই স্কুলের ছাত্র, সে হয়তো অন্য জায়গা থেকে এসছে, এসে সেই মেয়েটাকে, তার সাথে আগে হয়তো প্রেম ভালো ছিল, যাই হোক কথাবার্তা বলতো, তাকে তখন সেখান থেকে নিয়ে চলে যায়। আশা করব আমার ছোট ছোট ভাই বোনদের কাছে যে তারা যেন আজকের দিনটা কোথায় পালিয়ে না যায়। ঠিক আছে? আর যেহেতু আমার বোনেদের বয়স হয়তো 17, 18, 16, 17, 18, 17, 14, 15 এরকমই একটা হবে। যাই হোক, 18-র নিচে যদি কোনো মেয়েকে নিয়ে কেউ পালায়, তাহলে কিন্তু তার যা কেস হবে বন্ধু, কেউ বাঁচাতে পারবে না। তাই আমাদের ভাই, ছোট ছোট ভাইদের কাছে বলবো, তোমরা 18-র নিচে কোনো মেয়েকে নিয়ে পালাবে না। ঠিক আছে? 18-র উপরে হয়ে যা, তার তবেই পালাবে। তাহলে ঠিকই আছে, মানা যাবে, পুলিশ প্রশাসন তোমাদের সাপোর্ট করবে। কিন্তু 18-র নিচে নিয়ে চলে গেলে বাটাং দেবে, বাটাং। সেই বাটাং যাতে না খেতে চাও, আজকের দিনে 18-র নিচে কোনো মেয়েকে নিয়ে কেউ পালাবে না। ব্রেনটাকে ফ্রেশ রাখো বন্ধু, ব্রেনটাকে ফ্রেশ রাখো। আর আমার বোনিদের কথা বলি, ছোট ছোট বোনগুলোদের কথা বলি, এদের মাথায় কোনো বুদ্ধি নেই যে বাবা মা যতদিন থাকবে, আমাদের আশা করি আমাদের মঙ্গল চায় তারা, ভালো চায় তারা। হ্যাঁ, তাদের দিকে আমরা কিন্তু চিন্তা ভাবনা করি না। তারা কিন্তু আমাদের ছোট থেকে কত আদর যত্ন করে মানুষ করে। তারা কি চায়? আমার মেয়ে বড় হবে,
খুব বড় ধরনের একটা জায়গায় পৌঁছাবে, তারপরে আমরা বিয়ে শাদী দেবো, ধুমধাম করে একটা আনন্দ অনুষ্ঠান করবো। কিন্তু এখন বর্তমান সমাজে সেই বাবা মার ইচ্ছাটাকে কেউ পূরণ করে না। কেন করে না? কেন করে না? আগে যেমন ছিল এখন তেমন কি হওয়া যায় না? আগে যেমন আমরা ছিলাম তেমন কি তোমরা হতে পারো না? একটু চেষ্টা করো না, ব্রেনটাকে একটু ফ্রেশ রাখো না। ব্রেনটার মধ্যে যদি বদ বুদ্ধি যদি ঢোকাও, তাহলে কি করে হবে? কি করে হবে? যাই হোক, আর কিছু বলবো না। আমি হয়তো ভিডিওর মাধ্যমে তোমাদের এই অনেক কিছু বলে ফেলেছি, কিছু মাইন্ড করবে না, তোমাদের জন্য বলেছি আজকে। প্রত্যেক বছর আমি শুনি ওই স্কুলের একটা মেয়ে পালিয়েছে, ওই একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়েছে। এটা যাতে না শুনতে হয়। ঠিক আছে, বাই।